আর দোয়া কবুলের তো 10 রাত্রি, তো আজকে তো 9ম রাত্রি, আর 1 রাত্রি আছে, এখনো রাত্রি বাকি আছে অনেক। দোয়া করা যেতে পারে, ইস্তেগফার করা যেতে পারে, অনেক বেশি দোয়া করা দরকার, ইস্তেগফার করা দরকার। এখন মানুষের তো নানান সমস্যার তো কোনো শেষ নেই, অনেক সমস্যা, কিন্তু সে তো সমস্যার সমাধান সে চায় না। গায়ের জোর দিয়ে তো সমাধান হয় না, ওটা যদি অনেক দোয়া করা হয়, ইস্তেগফার করা হয়, তওবা করা হয়, তাহলে আল্লাহ যদি কবুল করেন, ওনার হাবিব কবুল করেন, ওনারা যদি রহমত বর্ষণ করেন, তখন সে সব ফয়সালা হবে। এখন দুনিয়াবি সামান আসবাব দরকার আছে, বড় হচ্ছে। আর দুনিয়া বিল ওসাইল, দুনিয়া হচ্ছে একটা উসিলা দ্বারা। অসুস্থ হলে চিকিৎসা করতে হয়, ঠিকই আছে, ক্ষুধা লাগলে খেতে হয়, সবই ঠিক আছে, কিন্তু আসলে যে চিকিৎসা করলে সুস্থ, এটা কোনো এটার জন্য কোনো সুস্থতার কোনো শর্ত নাই, যে সুস্থ নাও হইতে পারে। কিন্তু যদি রহমত বর্ষিত হয়, তাহলে কিন্তু সে হয়তো সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা বিষয়, অনেকে চাকরি করে, ব্যবসা করে, খেত কাম করে, অনেক টাকা পয়সা কামানোর কোশিশ করলেই পয়সা পাওয়া যায় না, আবার পয়সা পাইলেও সেটা বরকত থাকে না। যাতে বরকত হয়, হক মতে থাকতে পারে, হালাল মতে থাকতে পারে, রিজিকের তঙ্গদুস্তি না হয়, মাসের জিন্দগি সহজ হয়ে যায়, জিন্দগিটা সহজ হয়, আপদ বিপদে বাঁচতে পারে, মুসিবতে বাঁচতে পারে, রোগ শোক থেকে বাঁচতে পারে। নানান ফেতনা ফাসাদ, জমিতে নানান ফেতনা ফাসাদ। দুনিয়া হচ্ছে ফেতনা ফাসাদের জায়গা, আর দুনিয়া দারুল গুরুল, একটা দোগার জায়গা। এই জন্য সার্বিক এই সমস্ত থেকে পানা চাইতে হবে, সর্বপ্রকার ফেতনা থেকে, দুনিয়ার মহব্বত থেকে, গায়রুল্লাহর মহব্বত থেকে, দুনিয়ার ফেতনা থেকে পানা চাইতে হবে। আর হাকিকি মহব্বত, মারিফত, নিজবত, কুরবত হাসিলের জন্য কোশিশ দোয়া করতে হবে।